আজকে চলে এসছে আর একটা নিউ ভিডিও নিয়ে। এখন বাজে দুপুর 12টা। আমি বেরিয়েছি ইয়ামাহা সার্ভিস সেন্টারের জন্য। কজ বাইকে একটা ব্রেকিং অর সামথিং ব্রেক প্যাড বা ফর্কের কিছু প্রবলেম হচ্ছে। এই ফর্কের প্রবলেমটা দূর করার জন্য এখন যাচ্ছি সার্ভিস সেন্টারে। এর আগে আমি এক দুবার ঘুরেছি, বাট তখনও দেখেছি পার্টস অ্যাভেলেবেল ছিল না বলে ওরা করতে পারেনি। আজকে কল এসছে যে আজকে নিয়ে আসা যাবে, তো এখন যাচ্ছি ভর দুপুরবেলা গরমের মধ্যে। অ্যান্ড বাইকটা চালানো খুব কষ্ট হয়ে গেছে, কজ যদি আমি দেখাই পুরো থ্রটেল দিই বাইক তাও স্পিড উঠছে না। অ্যান্ড এটাতে ইঞ্জিনের এফেক্ট তো বিশাল পড়ছে, প্লাস ব্রেক প্যাড ক্লাচগুলো সব জ্বলে যাবে আস্তে আস্তে এভাবে চালাতে থাকলে। এটা বেটার অপশন হচ্ছে এটাকে ঠিক করিয়ে নেওয়া। লোকাল সার্ভিস সেন্টারে আমি এক দুবার ট্রাই করেছি, বাট কেউই করে উঠতে পারেনি। তাই জন্য ওখানে ঘুরছি না, ডাইরেক্ট আমার সার্ভিস সেন্টারে যাচ্ছি। সামনে একটা দুটো রাইডের প্ল্যান রয়েছে মান্থ অফ মেতে, মাসখানেক বাদে। তাই জন্য এখন থেকেই ওটাকে প্রিপেয়ার করে নেওয়া বেটার। নেক্সট উইক আমরা বেরোচ্ছি একটা, বাবা এভাবে যদি বাইক চালাতে হয়। নেক্সট উইক আমরা বেরোচ্ছি নর্থ বেঙ্গলের জন্য। গ্রুপ ট্যুর সাথে প্ল্যান রয়েছে। সাডেন প্ল্যান হয়েছিল, তো ওটাকে আমি আর চেঞ্জ করিনি। মোস্ট প্রবাবলি শিটং অ্যান্ড দাওয়াই পানি ট্যুরটা রয়েছে। দেখাবো আমি। এটা বোঝানো পসিবল হয় না সবসময়, তো আমি আগে অনেকবার জায়গায় দেখিয়েছি, বাট তারা বেসিক্যালি বুঝতেই পাইনি যে প্রবলেমটা হচ্ছে নাকি। ও এসে ওরা কেবিল চেঞ্জ করে থ্রটল বডি ক্লিন করে ছেড়ে দিয়েছে, বাট আর কিছু হয়নি। এখন ডাইরেক্ট সার্ভিস সেন্টার যদি কিছু করে উঠতে পারে, নাহলে এই প্রবলেমের সলভ না হলে এই বাইক চালানো ইজ এক্সট্রিম পসিবল। রাইট নাও এখন অনেকগুলো নতুন বাইক লঞ্চ হচ্ছে। কালকেই BMW F450 চেস এর ভার্সন বেরিয়েছে। এখন এছাড়াও সব 390 অ্যাডভেঞ্চার, ডমিনার 390, ডমিনার 400 সবেরই 350 ভার্সন বেরোচ্ছে। 40% জিএসটি বিয়ার করা হওয়ার পক্ষে পসিবল না, বাইকের সেল হয় গেছে হাই এন্ডে অনেক কম। তার জন্য তো 350 ভেরিয়েন্টগুলো ভালো, প্লাস বাজেটের অনেকটা কমে যায়। অ্যান্ড নতুন স্বাভাবিক যারা 400 সিসি বা 350 সিসি বাইক কেনার যদি ইন্টারেস্টেড হয়, তাদের জন্য ওরা একটা ফ্লেক্সিবল অপশন তৈরি করে দিচ্ছে। আইদার দে ক্যান গো ফর 400 সিসি or there is a mid version of 390 as well. তো প্ল্যানিং করবো কিছু একটা, মোস্ট প্রবাবলি লেট অফ দিস ইয়ার, দেখা যাক। বাবা, তো জ্যামের মধ্যে সকালবেলা যেতে হবে। চলো চলো, দাঁড়ানো যাবে না, গরম লাগবে, বলে বলে বেরিয়ে যেতে হবে। ইয়ামাহা সার্ভিস সেন্টার রাজারহাটটা এই রাজারহাট রোডের ওপর থেকেই বাঁদিকে ঢুকে যেতে হয় বাবলাতলার দিকে। ঠিক এই জয় কার ওয়ার্ল্ড এরপরে রাস্তাটা ইউ শেপ টার্ন নেবে হালকা, অ্যান্ড ওখান থেকে ফার্স্ট যে সিগন্যাল, এই সিগন্যালটা থেকে লেফট সাইডে নিয়ে নিতে হয়। এই রাস্তাটা বাবলাতলা রোডে যাচ্ছে। অন্য ইয়ামাহা সার্ভিস সেন্টার বাড়ির সামনেও আছে বাগুইহাটিতে, বাট খুবই বাজে। তো প্রেফার করি না ওটাতে যাওয়া। এটাতে দূর হলেও সার্ভিস কোয়ালিটি বেটার অ্যান্ড রিভিউ অনেক বেটার। এই রাস্তার ভেতরে হচ্ছে ইয়ামাহা সার্ভিস সেন্টারটা। এই রাস্তাটা দিয়ে কিছুটা গিয়ে অলমোস্ট 1.5 কিলোমিটার মতো যেতে হয়। কিছুটা না দেখলেই হয়ে যেত। কিছু কিছুটা গিয়ে সামনে দিয়ে রাইট টার্ন নিতে হবে।
এখান থেকে এসে এই রাইট টার্নটা নিয়ে নিতে হয়, দিয়ে এই রাস্তাটায় কন্টিনিউ করতে হবে। এই আমার সার্ভিস সেন্টার। চলো কথা বলা যাক আগে, তারপর আসছে আবার ভিডিও নিয়ে। বাইকটা সার্ভিসিংয়ে দিয়ে দিলাম, এখন সার্ভিস সেন্টারের বাইরে দাঁড়িয়ে আছি। আমার সার্ভিস সেন্টার অলমোস্ট কস্ট লাগিয়েছে 14,000, যদি না মোটর চেঞ্জ করতে হয়। যদি মোটর চেঞ্জ করতে হয় তাহলে আজকে আমি সেফ, মোটরের দাম 17,000। দেখা যাক, কালকে আসতে হবে। আপাতত বাড়ি যাচ্ছে, এখন আমার বাইক আসছে, বাইক নিয়ে বাড়ি যাবো। ওরা ফোন করে দেবে, যে ওদের সাথে কথা বলতে হবে। চলো, এখন বেরিয়েছি বাইকটা সার্ভিস থেকে আনতে। সার্ভিস সেন্টার থেকে এক্ষুনি ফোন এসেছিলো যে সার্ভিস হয়ে গেছে। আপাতত দাঁড়িয়ে আছি, বাইক বুক করে বাইক আসছে রাজারহাটে যাওয়ার জন্য। অনেক কিছু চেঞ্জ হয়েছে, আপাতত ওখানে পৌঁছে পাসপোর্ট কথা হচ্ছে। সামনের পথ থেকে শুরু করে ডিক্সটা পর্যন্ত বদলে দিয়েছে, নতুন লাগাতে হয়েছে, হয়ে গেছিলো বলে। দেখা যায় কতটা কি সবসময় কতটা কি হয়েছে। আপাতত বাইক আসছে, বাইক আসছে, যাই বাইক আসা হবে। তাহলে বাইক সার্ভিস হয়ে গেছে। সব ডিস্ক ব্যাগ, ব্রেক, রড অলমোস্ট সব চেঞ্জ করে দিয়েছে। আপাতত একটু টেস্ট ড্রাইভ নিচ্ছি, চালিয়ে দেখে নি যে কোনো প্রবলেম আছে কিনা। আর আশা করছি নেই, বাট স্টিল পেমেন্ট করার আগে বা সবকিছু একবার দেখে নেওয়াটা বেটার। সামনে সাসপেনশন রডটা চেঞ্জ করেছে, যে ফর্ক দুটো থাকে সেই ফর্ক দুটোই বদলে দিয়েছে। এই ফর্ক দুটোই বদলে দিয়েছে। ডিস্ক ব্রেকগুলো চেক করেছে, চেঞ্জ করেছে, ডিস্কটা চেঞ্জ করেছে। সামনের ক্লাচ প্লেটের আই গেস ক্লাচ প্লেটটা চেঞ্জ করেছে কিনা আমি এখনো বলেনি, ওটা আমি জানতে হবে। বাট ক্লাচ কর্ডসগুলো সব করে চেঞ্জ করে দিয়েছে, নতুন লাগিয়ে দিয়েছে। এছাড়াও সামনের ব্রেক প্যাড, পেছনের ব্রেক প্যাড, অয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার, থ্রটল বডি সব ক্লিন, সব চেঞ্জ। এবার নিউ মাল নিয়ে আমি বাড়ি যাবো এবার। পেছনের ব্রেক লাগবে, পেছনের ব্রেক প্যাডটা চেক হতে, তো ব্রেক মেনলি চেক করছি, যাতে আমার যে প্রবলেমটা হচ্ছিল ফর্কটাতে, সেই ফর্কটার প্রবলেমটা ক্লিয়ার হয়েছে কিনা। আমি ফেস করিনি আপাতত প্রবলেম যেটা ঠিক হবে না বা হয়নি, যেটা ওরা নিজেরাও বলেছে যে ইট উইল টেক টাইম টু ফিক্স, সেটা হচ্ছে এবিএস এর মোটর। এই এবিএস এর মোটরটা গেছে খারাপ হয়ে, আর ওটার জন্য কস্টিং আছে 30, অল ওভার 23,000। তো রাফলি আমার সব নিয়ে অনেকটা পড়ে যেতে বলে ওটা আপাতত আমি হোল্ড করতে বলেছি। তো ওনারাও জানালেন যে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না, আপাতত চালিয়ে নেওয়া যাবে। বাট এটার প্রবলেমটা হচ্ছে এই যে ছাড়াটা একটু স্লো। যখনই আমি সামনের ব্রেক মারবো, রিলিজ পয়েন্টটা স্লো, পুরো যাচ্ছে না। এই যে মারছি, রিলিজ পয়েন্টটা হয়ে যাচ্ছে স্লো। তো এইটাই এর মেন এফেক্ট। প্রবলেম আপাতত তাহলে সলভ হয়েছে এত টাকা খরচা করার পরেও, কারণ আমি আফটার মার্কেট আউট অফ ওয়ারেন্টিতে অনেক কাজ করিয়েছি, বাট সেগুলো কিছুই আমাকে সলভ দেয়নি। প্রবলেমটা মিটেছে, আশা করছি তো মিটেছে, অতটা ফিল আসছে। তাহলে
বাইক হাতে পেয়ে গেলাম। টোটাল কস্ট অফ 14,000 প্লাস দিয়ে অলমোস্ট মেজরিটি অফ দ্য থিংস নতুন লাগিয়ে আমি একটা বাইক 5 বছর ইউজ করে নিয়ে যাচ্ছি। কি কি চেঞ্জ হয়েছে? ফার্স্টে ফর্ক নতুন লাগানো, ব্রেক প্যাড নতুন লাগানো, ক্লাচ প্লেট নতুন লাগানো, এছাড়া অনেক ছোটোখাটো তেল হ্যান ত্যান যা পেরেছে, ও তো ইনফিনিটি থাকবে ওর লিস্টে, নিয়েছে। একটাই জিনিস যেটা রয়েছে, যেটা হচ্ছে মোটরটার লংজিভিটি নেই, এখন চলে যাবে বাট পরে বেশি দিন চলবে না। তো যদি এবিএস এর মোটরটা চেঞ্জ না করা হয়, বললো আবার এটাকে কাইন্ড অফ মানে এবিএসটা বন্ধ করে নর্মাল ডিস্ক ব্রেকে ট্রান্সফার করে দিতে হবে। ওটা চেঞ্জ করার জন্য তো আমাকে বলে দিয়েছে, এখন দেখা যাক, ওটার জন্য 20,000 অ্যারাউন্ড কস্ট আছে। নট শিওর এখন করবো কিনা, এখন তো করছি না ফর শিওর, কিছুদিন বাদেও যদি করি সেটা আমি ভেবে দেখবো। আপাতত বাড়ি যাই, বিলটা বাড়ি গিয়ে দেখাচ্ছি যা যা আমার থেকে চার্জেস নিয়েছে। এখন দুপুর 3:30 বাজে, প্রচন্ড খিদে পেয়েছে। আপাতত বাড়ির দিকে এগোই, বাড়ি পৌঁছে আমি বিলটা আস্তে আস্তে দেখাবো। তো এগোতে থাকি, তোমরা রাস্তার ভিউটা নিতে থাকো। চলো। ভোট এসছে, সামনে সিআরপিএফ এর গাড়ি যাচ্ছে, সরি ও ভুল করে ঢুকে পড়েছে এখানে। চলে এসছি বাড়ি, ফাইনালি রিচড। গরমের মধ্যে গেট কি খোলা? না, গেট বন্ধ। ভাইকে একেবারে ঢুকিয়ে দেবো, আপাতত বাইরে রাখবো না, বিকেলে কোনো বেরোনোর প্ল্যান নেই। ও, লাইটটা জ্বলছে। এই বাইক ঢোকানোটা বিশাল মজার জিনিস। চলো। তো এই রইলো বিল আজকে সার্ভিসিংয়ের। তখন আমি বাড়ি এসে ভিডিওটা দেখাতে পারিনি। আর টোটাল 14,300 বিল নিয়েছে। সার্ভিস কস্ট সবই চেঞ্জ করেছে, প্রিমিয়াম এখানে ফুল সিনথেটিক মোবিল থেকে শুরু করে ব্রেক প্যাড, সিলিন্ডার মেস্ট, ব্রেক প্যাড, ইনার টিউব, ক্যাপিলারি, মেন যে জিনিসগুলো কস্টলিং পড়েছে হচ্ছে ইনার টিউব কমটা। এটা হচ্ছে সামনের ফর্কের দুটো টিউব থাকে, টিউবগুলো চেঞ্জ করেছে। ওখানেই আমার মেন টাকা অর্ধেক বেরিয়ে গেছে। ওভারঅল এটা রইল বিল 12,800 নর্মাল কস্ট, 1500 টাকা এমসি চার্জেস। আপাতত আজকে ভিডিওটা এখানেই বন্ধ করছি। অনেক কিছু নতুন জিনিস আসছে, আমি জানি ভিডিওর কোয়ালিটি হয়তো মাইকের অনেক প্রবলেম হচ্ছে, আমি অনেকগুলো মাইক ট্রাই করেছি বাট অ্যাট দ্য এন্ড কোনো সলভ পাইনি। আমি দেখাই কোন মাইকটা আমি ইউজ করি। সেকেন্ড, তো এই মাইকটা আমার ইউজ হয় এইখানে, এটাই সেট আপ আমার এই ক্যামেরার। এই মাইকটার প্রবলেম হচ্ছে এই যে আউটপুট, এই আউটপুটে হাওয়া লাগলেই এখানে একটা আওয়াজ হয়। আমি যতগুলি মাইক ইউজ করেছি কিনা কি সবেতেই সেম জিনিসটা আমায় ফেস করতে হয়েছে। তো হয়তো নতুন মাইক আসছে, হোপফুলি নেক্সট ভিডিওর মধ্যে মাইকটা চলে আসবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমার সাথে আবার দেখা হবে। বাই বাই।